এই মা বোনেরা শুনছে, এই মা বোনেরা আজকে প্র্যাকটিক্যাল করবে, খোদার গজব পড়বে নইলে তোমাদের উপরে। বলে দিচ্ছে এই যে আমল না করো তোমরা, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ধরবে। নবীজি কিভাবে খেয়েছেন শুনুন। নবীজি বলেছেন খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে হাত ধোবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। তিনটে হলো। 4 নাম্বার খাবার আগে দোয়া বলবে। 5 নাম্বার 3 আঙুলে খাবার তুলবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। ভালো করে চিবিয়ে পেটের ভিতরে ঢুকিয়ে হজম করে বের করতেন। আর এ চাচা নবী ভক্ত, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গবা গব 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 মারতেছে। ঠিক না বেটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেতে গেলে পানির পিপাসা পেলে ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে কি বলবে? ওই সূরা তাহারের আয়াত, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই আয়াতটা তুমি পড়বে, আল্লাহ খুশি হবে। পানি পান করার পরে আবার খাওয়া শুরু করবে। খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবে। অনেক বক্তা আছে, অনেক পিসা মরিসাব আছে, আঙুল চেটে খায় না। কি ওয়াজ শোনাচ্ছেন আপনারা? আপনারা এগুলো দেখবেন না আলেমদের মধ্যে আছে কিনা, পীর সাহেবের মধ্যে আছে কিনা? এই দেখেন না বলি আজকের এই অবস্থা হয়ে আছে আপনাদের। খারাপ সেন্স নেবেন না। আঙুল চাটতে বলেছেন নবীজি, এর বৈজ্ঞানিক তথ্য আছে, অনেক আলোচনা। আঙুলটা চাটবেন, আপনি আঙুল চাটা অভ্যাস করুন। বাচ্চাকে আঙুল চাটাবেন, ও যেন ওর নিজের আঙুলটাকে চেটে চেটে খায়। রাসূলুল্লাহ সুন্নাহ। কেন আঙুল চাটবেন শুনে নিন। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? এই কথাকে নিয়ে গবেষণা করছে বিখ্যাত একজন বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, কানাডা, টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক। লোকটার নাম হলো উইলিয়াম হার্ভে। উনি বলছেন, উনি একজন খ্রিস্টান মুসলমান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন আঙুল চাটতে বললেন কেন? উনি গবেষণা করে বলছেন যখন মানুষ খাবার পরে আঙুল চাটে ওর মুখের মধ্যে একটা লালা থাকে, ওই লালাটা যত বেরোবে, যত ওর পেটে যাবে, তত হজমের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবেন ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। কি করে খাবেন? এই বাচ্চারা বাড়িতে গিয়ে চেটে খাবে, প্লেটে চেটে খাবে, চেটে খাবে। এ কথা কেন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন পিসা মরিসা, তোমার মধ্যে এই সুন্নত তো নেই। আজ আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আপনারা অন্তত বাসনটাকে চেটে খাবেন, বাসনটাকে চেটে খাবেন। আল্লাহর নবীর সুন্নত একটা আপনারা মানুন, একটা সুন্নত আজকে এখান থেকে শিখে যান যে আজ থেকে আমরা বাসন চেটে খাবো। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় যদি একটা সুন্নতকে যদি কেউ আমল করে, জিন্দা রাখে আমল করে, কিয়ামতের মাঠে তার ওসিলায় সে জান্নাতে যাবে। তোমার মধ্যে একটা সুন্নত তো নেই, এটাও তো নেই। তুমি পরে সমালোচনা করো কিভাবে? তুমি আগে নিজে ঠিক হও। আসুন কোরআনের দলিল যে সূরাটি তাফসীর করব ওই সূরার মধ্যে আছে। এবারে আসছি, খাওয়া হয়ে গেল, আপনি দোয়া বলবেন। এরপরে কতটা পরিমাণ খাবেন নবীজি বলেছেন কতটা খাবেন। লোকের মাল পেয়েছো বলে একদম পাকুড় ভর্তি করে খাবে, এটা করো না। পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে।
এই চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসা চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস? বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে। চলো চলো চলো, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আজকে যে সূরাটি এবার আসছি, এটা খাওয়া গেল। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এইভাবে পরিবেশ তৈরি করবেন। পরিবেশ বাড়িতে স্বামীকে বলবেন বাসন চেটে খাও, ছেলেকে বলবেন বাসন চেটে খাও, তুমিও বাসনটা চেটে খাবে। মেয়ে ছেলেরা এগুলো শুনে কিন্তু আমল করে না। আজকে আমার নবী সাহাবীরা কি করে করতো, নবীজি বলার সাথে সাথে বাড়িতে গিয়ে সাহাবী বলতেন স্ত্রীকে, এই আমি নবীর দরবার থেকে শুনে এসেছি, রাসূলুল্লাহর কাছ থেকে শুনে এসেছি 3 আঙ্গুলে খাবার তুলতে হবে। রাসূলুল্লাহর দরবার থেকে শুনে এসেছি, রাসূলুল্লাহ বলেছেন খাবার শেষে আঙ্গুল চাটতে হবে। স্ত্রীকে বলে দিল, বাচ্চাদের বলে দিল, শিখে গেল, গোটা ঘরটা সুন্দর তরিকা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলা গেল না? আপনারা কি করেন, শোনেন, প্র্যাকটিক্যাল করেন, ঠিক না বেঠিক? এরা শোনে, আমল করে না। এবার আসছি ঘুমাবেন কিভাবে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন, ঘুমাবেন কিভাবে, নবী কিভাবে ঘুমিয়েছে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর আগে অজু করবে। অজু করে তো কেউ ঘুমান না, যাই পারে হোক। আমি বাবা সবসময় অজু করে ঘুমাতে পারি না, কারণ আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটাকে ফেলে দেবে। সবসময় অজু অবস্থায় ঘুমাতে পারি না, তবে চেষ্টা করি। 1 নাম্বার, নবীজি বললেন অজু অবস্থায় ঘুমাবে, অজু করে নেবে, ঘুমানোর আগে অজু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে কি করবে, বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নেবে। ভাষাটা বুঝতে পারছে না? বুঝতে পারছেন বাবা মা? বিছানাটাকে ঝেড়ে নেবে। 3 নাম্বার, বাতিটাকে অফ করে দেবে। 3 নাম্বার, বাতি অফ করে দেবে। 4 নাম্বার, শোয়ার আগে দোয়া বলবে। আল্লাহর নাম নেবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে দেবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। তাও তো জানো না এসব। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এরপরে নবী বলছেন ঘুম থেকে উঠে অজু করে নেবে, আল্লাহর নাম নেবে, নবীর তরিকায় ঘুমাবেন। তোমার মধ্যে তো এই জিনিসটা নাই। খাওয়ার মধ্যে নবীর তরিকা নেই, শোয়ার মধ্যে নবীর তরিকা নেই, আপনার কি বলবো কথাবার্তার মধ্যে নবীর তরিকা নেই, খালি মুখে নবী নবী করে চিৎকার করে। এসব মুনাফিকের লক্ষণ গো বাবা, এসব মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা কি করতো জানেন? নবীর জামানায় মানে বড়, যার বড় আছে বা থাকবে, আর ওর থেকে বড় হলো আকবার, ইসমে তাফজিল, ওর বড় আর হয় না। এই জন্য আল্লাহু কাবিরুন বলে না, আল্লাহু কি বলে আল্লাহু আকবার। আকবার মানে সব থেকে বড়। আল্লাহ বলছে আমি হলাম বড়ত্ব করবো, তুই কি বড়ত্ব করিস? সামান্য পানি দিয়ে তৈরি হয়েছিস, নাপাক পানি, যেটা দেহ থেকে বেরোলে গা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেঠিক? তুই আবার অহংকার করিস। 1 নাম্বার হলো বড়ত্ব, আর 2 নাম্বার হলো আমার অহংকার। অহংকার তো আমি করব, আল্লাহ বলছেন অহংকার তো আমি করব, তুই কি অহংকার করিস? টাকার অহংকার। কেন্দুয়ার মানুষেরা, এটা কেন্দুয়া ভাই, ঠিক আছে? আল্লাহ বলছে টাকার অহংকার করিস। ক টাকার মালিক তুই? তুই ক টাকার মালিক বল?
কোরআনে আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়ু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ বলে কিসের অহংকার করিস? জ্ঞান, জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে আছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ বলছেন জ্ঞানের অহংকার করিস? কতটা জ্ঞান অর্জন করলি? আমি আল্লাহ তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ঠিক না বেঠিক? ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। আল্লাহ বলে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে। বাবা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দিচ্ছি। বাবা একটু দাঁড়াও, বাবা একটু মালটা গরম হোক, 2-5 মিনিট যাক। তারপরে আসলে কি জানেন, টান না হলে মাইকওয়ালার খালি দোষ দেয়। মাইকটা খুব ভালো মাইক। আমার পূর্ববর্তী বক্তা শাহনওয়াজ ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন, বলার এলহানও আল্লাহ তার দিয়েছে ভালো, তো খুব সুন্দর আওয়াজ হচ্ছিল, আমি শুনছিলাম। তো টান টন দেবো, বাপ দাঁড়ান একটু মালটা গরম হোক, তারপর টেনে টুনে দিচ্ছি, চিন্তা নেই। গাছে ওঠার আগে কোনো দিন কাঁদির আশা করবেন না। নারকেল গাছে উঠে কাঁদির আশা করলে শুকনো মাল পড়বে, মাথায় লাগবে। ঠিক আছে বাপ, দাঁড়াও। দেখেছেন বাচ্চারা ঠিক বুঝে ফেলেছে আমার ওয়াজ। চলেন, আল্লাহ বলছে কিসের অহংকার করিস? তো চোখ থেকে আমার এই কথাগুলো ফলো করবেন। বাপরে হাই স্কুল কলেজ টলেজে আলোচনা করতে যাই তো, খুব ডিপলি আলোচনা, এই আলোচনা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে। আল্লাহ বলছে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল, এইটা দেখতে পাস না। এইটা দেখতে গেলে আয়না লাগবে। ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার করিস? কেন্দুয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, কিসের অহংকার তোদের? হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতার অহংকার, বডির অহংকার। আল্লাহ বলছে অখলিকাল ইনসান দাঈফা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা নিসা আল কোরআন। আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেটের ভিতর থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। এখন আর 4 কিলো বাচ্চা হয় না, ও পেট কেটে মার করে নেয় 2.5 কিলো শেষ। হ্যাঁ, এক একটা মেয়ের 4 কিলো 5 কিলো ওজনের বাচ্চা হয়। ঠিক না বেটি? আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল কত? 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। ওই তখন তো বলিস নি হিয়াসে লড়ুঙ্গা হুয়াসে লড়ুঙ্গা। ও এখন বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক, দেখবি পৃথিবীতে একটা রোগ দিয়েছি ক্যান্সারের থেকেও খারাপ, ওই রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো, নাম হলো সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বেটি? একদম বাস্তব। এই যাদের সুগার আছে দেখবেন কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। আল্লাহ বলে দেখবি কিসের অহংকার, কিসের অহংকার? কেন্দুয়ার মানুষেরা চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে আমি আল্লাহ তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুই যা একটা টোটো লাও তো। ঠিক না বেটি?
30 বছর আগে একটা প্রধান ছিল, ধরুন একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। 30 বছর আগে প্রধান ছিল, প্রচুর টাকার মালিক, মোটর সাইকেল ছাড়া বাজারে যেত না। এখন 30 বছর পরে বুড়ো হয়ে গেছে, ছেলেরা ভাত দেয় না, টোটো চালিয়ে খায়। তাহলে প্রধানের অবস্থা কি? টোটোওয়ালা। ভাবো আল্লাহ কি না করতে পারে। এরপরে আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস পৃথিবীতে, কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন এটা কোন থানা ভাই? মাটিয়া। আপনাদের এই মাটিয়া বাবা, উদাহরণ দিচ্ছি, ভুল বুঝবেন না যেন আমার বক্তব্য। তবে শিক্ষিত লোকেরা আমার ভুল বোঝে না, একটু লেখাপড়া যাদের কম, হ্যাঁ, তারা একটু ভুল বুঝে বাজে কমেন্ট করে এবং উল্টো পাল্টা বকে। তো যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত করুন। আমার বাপেরা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনাদের এই মাটিয়া থানা সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাপ, সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছোটা 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 ছোটা। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার স্যার কি হয়েছে, স্যার কি হয়েছে? স্যার তখন বলছে লাল লাল কাঠুতে ঢুকে পড়ছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি। বলে ডাক্তার মিটিংয়ে কি হয়েছে বল? বলছে স্যার একটাই সিদ্ধান্ত, ফায়ার করবো, লুঙ্গির ভেতরে ফায়ার করে শেষ। বুঝলেন আমার বাপেরা? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোনদিন অহংকার করে চলাফেরা করিস না। আমার বাপেরা, এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন বাবা, হাফেজ সাহেব আলেম যারা আছেন, হাফেজ আলেম এবং মাস্টার ডাক্তার যারা নিচে বসে আছেন, আমি আপনাদের অনুরোধ করছি বাবা, একটু দয়া করে স্টেজে চলে আসেন। আপনি আলেম মানুষ, হাফেজ মানুষ, নিচেই বসে থাকলে আমার কষ্ট হয়। আমি তেমন ভালো আলেম নই, কিন্তু আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না বাপ। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি ভাগ্যে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমি অনুরোধ করছি বাপেরা, হাক্কানি আলেম যারা বসে আছেন বাবা নিচে, দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন বাপেরা, আসুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল দেখবেন? আমরা কি ভুল করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ও আলা আলী, কি বললাম বাপেরা? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। মানে উল্টো পাল্টা হয়ে যাবে বাপ।
দরুদ শরীফটা ঠিক করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয় বাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়লেন কেন? দলিল কি? এই কোরআনে আছে, পবিত্র কোরআনে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বাবা? 4টা মানে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। এজন্য বাপেরা, আলেমের ওয়াজ শুনবেন, আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপেরা। চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন দেখি। আল্লাহ নবী মাতানটা বলছে, হাদিসের মাতানটা বলছি। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো, নামায় আমল নামায় আল্লাহ পাক তার 10টা নেকি লিখে দিল। এমনি এমনি পড়লাম। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। তাহলে এমনি এমনি দরুদ শরীফ পড়লেন না, আপনারা দরুদ শরীফ পড়বেন, যত বেশি পড়বেন তত ভালো। যে যে যত রকমের দরুদ জানেন তত রকমের দরুদ পড়বেন। দরুদ শরীফ নিয়ে মারামারি করতে যাবেন না যেন। এখন আমরা কি করি, দরুদ শরীফ নিয়ে মারামারি শুরু করে দিয়েছি। ওই জন্য আমি অনেক রকম দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এতগুলো দরুদ শরীফ পড়লাম, যার যেটা পছন্দ সে সেটাই পড়বেন। দরুদ নিয়ে মারামারি করতে যাবেন না জানো। এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি, ঝগড়া কাটাকাটি, খালাখালি হয়। বাপ, আপনাদের আমি অনুরোধ করছি বাপ, এইসব দিক থেকে একটু দূরে সরে থাকবেন। ছোট্ট একটা কথা আপনাকে বলি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? এইটুকু শুনে নিন, বক্তব্য শুরুতেই, আলোচনা শুরুতে এইটা শুনে নিন, ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি একজন মানুষ? আমি কি একজন মোমেন? একজন মোমেন হতে গেলে কোরআনে কতগুলো গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? নিজেকে নিয়ে সমালোচনা করুন। আর আত্মসমালোচনা করলে
নেকি হয়, নেকি হয়। এটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। এটা করলে গুনাহ হয়। এটা করলে কি হয় বাবা? গুনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মাটিয়ার, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? এইটা বাস্তবতা। এজন্য আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, খারাপ সেন্স নেবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ। আমি একটা আঙুল, আমার দিকে তাকান, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেদিন এই কথাটি বলছিলাম যে মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না বে ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, কাউকে কটু কথা বলার আগে আপনি নিজেকে একটু চিন্তা করবেন। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আপনি কোথায় আছেন? আপনার পপুলারিটি আছে বলে, লোকে আপনাকে ভালোবাসে বলে, লোকে আপনাকে ডেকেছে বলে, গোটা কত মিডিয়া এসেছে বলে, মাইকের সামনে উঠেছেন বলে আপনি কিছু একটা বলে দিয়ে পালিয়ে যেতে পারেন না। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হবে একদিন, কিয়ামতের মাঠে উঠতে হবে একদিন। ঠিক না বে ঠিক? চলো আমার বাপেরা, আর একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না। একটু খোলামালা কথা বললে অসুবিধা আছে? বাবা বলবো? এখন সব থেকে দামি কোম্পানির কাপড়ের নাম কি? রেমন্ড। কি বললাম? বলুন না। রেমন্ডের কোম্পানির কাপড়ের দাম খুব বেশি। আচ্ছা, আপনাকে যদি রেমন্ডের কাপড়ের একটা কোট পরাবো আমি, কোট 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 বোঝেন তো বাবা? বলেন না বাবা, এই কথা বলেন না। রেমন্ডের কাপড়ের কোট পরাবো, চোস্তা পায়জামা পরতে দেবো, কি পরালাম? বলুন বলুন। কিসের কোট? রেমন্ডের দামি কাপড়ের কোট, পরনে নিচে কি দিয়েছি? চোস্তা পায়জামা। চোস্তা পায়জামা বোঝেন? এটা বোঝে তো? চোস্তা পায়জামা। আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। লোকটা দেখতে কেমন লাগবে বলুন বলুন। আরে ভাই বলুন না। হ্যাঁ তাই না? কেমন লাগবে দেখতে? ঠিক মানানসই হবে না। ঠিক না বে ঠিক? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। এই দেখেন, উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরে আছি, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। বাবাজি,
বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায়, আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ব্রেন লাগবে। নিচেই যে প্লাস্টিকটাই বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো এই প্যান্ডেল ওলাদের, না ভাই? প্যান্ডেল ওলাদের তো। এই প্লাস্টিকটা আজকে এখানে এসেছে, জলসার পরে দেখবেন এর উপরে খিচুড়ি খাওয়া হবে, লোক জুতো পাড়ি দিয়ে হাঁটবে। আবার এই প্লাস্টিকটা আবার কালকে ওই জায়গার জলসায় যাবে, আবার এটা খানা বাড়ি যাবে, মরা বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে। প্যান্ডেল ওলাদের ওরা 3 বার করে ধয় না। একজন ব্যক্তি শ্রোতা যদি আসে, অরিজিনাল শ্রোতা হতে গেলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক লাগবে। আপনাদের শরীরগুলো পাক আছে, এখন কাপড়গুলো প্রত্যেকের পাক আছে, বাট জায়গাটা কিন্তু পাক নেই। এজন্য আপনাদের করজোড়ে বলছি বাবা, আগামী বছর যখন জলসা দেবেন, উপরে চাকচিক্য করার থেকে নিচেই এর উপরে যদি মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওই একটা গেট করতেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, তাহলে দেখতেন যে কটা শ্রোতা থাকতো পারফেক্ট। আমি আমার জীবনে বাবা এই 30 বছর জলসা জীবনে আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বলছি বাবা, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, খারাপ সেন্স নেবেন না। বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি 30 বছর, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। রাতে যদি কোনো সময় 2টো জলসা হয়, আমি 2বারই অজু করি। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে, শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর বক্তা যদি নিজেই বেওজুতে ওয়াজ করে, শ্রোতা যদি নিজেই বেওজুতে ওয়াজ করে, তাহলে আর কি জলসার রহমত হবে বাপ? এখানে এতগুলো মানুষ বসে আছেন, অনেকে ইশার নামাজ পড়েনি, ঠিক না বেটি? অনেকে পড়েনি। খারাপ সেন্স নেবেন না। যদি বলে হুজুর আপনি পড়েছেন, হ্যাঁ বাপ আমি পড়েই এসছি এশার নামাজ, এখানে এসে এশার নামাজ পড়ে স্টেজে এসেছি। আপনাদের অনুরোধ করে বলি, জলসার মতো জলসা দেন, আল্লাহর রহমত নাজিল হবে। আমি তাই এদেরকে বলছিলাম, ছেলেদেরকে, যে ভাই তোমরা তাফসিরুল কোরআনের মাহফিল দাও, ওই লিখবে তাফসিরুল কোরআনের মাহফিল, আর আলোচনা হবে গোজা মারামারি, ওরম নয়। একটা সূরার তাফসির, বক্তার নাম লিখে দেবেন, ব্র্যাকেটে লিখে দেবেন এই সূরাটির তাফসির করবেন, কোরআনের এই সূরাটির তাফসির হবে, একদম সূরাটার নাম উল্লেখ করে দেবেন, ব্যাস একটা সূরার তাফসির 3 ঘন্টা 3.5 ঘন্টায় কমপ্লিট। 10 বছর যদি জলসা দেন, 10 বছরে 10টা সূরার তাফসির আপনাদের জানা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমরা কি করি বাবা, কোরআনের আলোচনা থেকে সরে গেছি, নবীর হাদিসের আলোচনা থেকে সরে গেছি, গিয়ে কোনো ব্যক্তির আলোচনা নিয়েই মাতামাতিতেই রয়ে গেছি। যার জন্য আমাদের কি হয়েছে, ভক্তয়ে মারামারি, আর বক্তায় কামড়া কামড়ি, ঠিক না বেঠিক? আমার বাপেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে, এই কোরআনের দিকে ফিরে আসুন আল্লাহর নবীর হাদিসের দিকে ফিরে আসুন। হাতে ধরে বলে যাচ্ছি, আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন, যা বলতে বলেছেন সেইগুলোই নবীরা বলেছেন, আর নবীরা যা করেছেন সেইগুলোই সাহাবীরা তাই করেছেন। আমার রাসূল যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে জীবনযাপন করেছেন, তাকে দেখে সাহাবীরা সেইভাবেই করেছেন, তাকে দেখে তাবিরা সেইভাবেই চলেছেন। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করলাম না, আল্লাহর পথকে ধরলাম না, সাহাবীদের পথকে ধরলাম না, আমরা করলাম কি, কোনো ব্যক্তির পথ ধরে নিয়ে মারামারি করে ঝগড়া করে সময় কাটিয়ে দিলাম। চলুন আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো। বাপ দয়া করে মেহেরবানি করে
একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো হয়। বাবা একটু আগে আগে আসবেন, বাপ আমার একটু আগে আগে আসুন না বাপেরা, একটু গায়ে গায়ে বসুন। আর একটা সব থেকে ভালো লেগেছে, প্রতি জলসায় যাই তো মেলা বসায়, তো আমার এই জলসা কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ এবং অত্যন্ত ভালো লেগেছে, এরা মেলাটা বসায়নি, যার ফলে অনেক সময় কি হয় দেখবেন ওই মেলাতেই লোক ঘোরে, জলসার প্যান্ডেলে লোক থাকে কম। তো যাই হোক, আপনারা যে কষ্ট করে বসেছেন, আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে কষ্ট করে বসে আছেন, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসুন আমরা সকলে একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই, যাতে করে আমরা কোরআন হাদিস সঠিক কথাগুলি শুনতে, বুঝতে এবং বক্তা শ্রোতা আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্টেগের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা শ্রোতা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন হাদিস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলা তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু উচ্চ আওয়াজে বলুন তো আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো
বুখারী শরীফের শেষ হাদিস। বুখারী শরীফ নাম শুনেছেন তো বাপেরা? হ্যাঁ, বুখারী শরীফের শেষ হাদিস হলো এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের গুরুত্ব কি জানেন? অনেক আলোচনা, সংক্ষেপে বলছি আপনাকে। একটা সংক্ষেপে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার মায়েরা বোনেরা এই উদাহরণটা ফলো করবেন, আমল করবেন, আপনারাও করবেন, একদম ফল পাবেন, 100% ফল পাবেন। আমি পেয়েছি, আপনাদের করতে বলছি, পাবেন। চলো, আল্লাহর নবী ছোট মেয়ের নাম হলো ফাতেমা। কি নাম? ফাতেমা। ফাতেমাকে নবীজি আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, সকলে জানে। তো মা ফাতেমা সারাদিন সংসারের কাজ করত, স্বামীর সেবা করত, ছেলের লালন পালন করে, সবকিছু করতে গিয়ে ফাতেমা একটু কষ্টে পড়ে যেতেন। মা ফাতেমা কি করতেন? কষ্টে পড়ে যেতেন। তো স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে ফাতেমাকে বলছেন, ফাতেমা, আমার বাড়িতে এসে তোমার খুব কষ্ট করতে হচ্ছে না? তো ফাতেমা বলছেন, আপনি একটু আব্বাজানের কাছে যাবেন, মানে নবীর কাছে। খুব ভালো করে ঘটনা শুনে নিন। আব্বাজানের কাছে যাবেন, গিয়ে বলবেন যেন দুটো কাজের লোক আমাকে কাজ করার জন্য দেয়। কটা লোক? দুটো কাজের লোক, মানে আমার রান্নার করে দেবে, যেমন কাজের লোক বাড়ি আসে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি নবীর কাছে। গিয়েছেন নবীর কাছে, গিয়ে কিন্তু ডাইরেক্ট বলতে পারছে না, লজ্জায় খুশ করছে। নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে। তো নবীজি বলছেন, নিজের জামাই তো, নবীজি বলছেন আলী কিছু বলবে? তা একটু লজ্জিত বোধ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সারাদিন কষ্ট করে, তো তা যদি আপনার এখানে দুটো কাজের মেয়ে পাওয়া যেত, কাজের লোক পাওয়া যেত, তাহলে ফাতেমার কাজের একটু সুবিধা হতো। নবীজি বললেন, ও ফাতেমা বলেছে দুটো কাজের লোক হলে ওর ভালো হয়? আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি ফাতেমার সঙ্গে কথা বলে নেবো এখন, যাও। আলী বাড়ি এসে বলছে, শুনে নিন, বাড়িতে ওয়াজ হলো এগুলো গো বাপ। এই বাচ্চারা, এই বাচ্চারা, যাও বাবা, বাড়ি যাও, বাড়ি যাও, বাপ বাড়ি যাও, যাও বাড়ি যাও। কোনো আওয়াজ নয়। এটা একটা ক্লাস, এখানে একটা 3 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা হবে, জানা হবে, বোঝা হবে। চলো। তো নবীজি ফাতেমার বাড়ি গিয়েছেন, গিয়ে বলছে, মা ফাতেমা, জি মা, তোমার দুটো কাজের লোক হলে ভালো হয় না? তা বলছে, জি। নবী কি বলছে বা শোনো। আচ্ছা মা, কাজের লোক দুটো কতদিন কাজ করবে? তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন। তুমি মারা যাওয়ার পরে কি কাজের লোক কোনো কাজে আসবে? বলছে না। তা আবার আসে? বলছে, তাহলে মা, আমি দুটো এমন জিনিস দেবো যেটা তোমার দুনিয়াতে কাজে লাগবে, আর কবরেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। বলছে, হ্যাঁ বলুন। নবীজি তখন বললেন, শুনে নাও মা, সারাদিন যখন কাজ করবে, যখনই তুমি কাজ করবে, বাবাজিরা শুনে নিন, মুরব্বীরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, যখনই তুমি কাজ করবে, মনে হচ্ছে কাজটা কষ্ট হচ্ছে, তখন তুমি কি করবে? এই দুটো তাসবিহ যাপন করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবে আল্লাহ তোমার কাজের আসান করে দেবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো, এই যে মা ফাতেমার ঘটনাটা, এটা বলতে আমার ক মিনিট সময় লাগলো? বলুন বলুন বলুন। খুব যেতে 2 থেকে 3 মিনিট। এই 3 মিনিটের কথাটাকে যদি কেউ 30 মিনিট টেনে টেনে বলে, কেমন লাগে? হাস্যকর ব্যাপার। এই জন্যই বাবা আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করুন। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আরে ভাই বলুন না।
এসব মুখে বলছেন তো, প্র্যাকটিক্যাল করেছেন? একটা উদাহরণ দিচ্ছি, দেবো আবার দেবো। এই দেখেন 100% আল্লাহকে বিশ্বাস করে একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আজমির শরীফ নাম শুনেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজমির শরীফে একটা কবর আছে একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, নাম শুনেছেন? হ্যাঁ শোনেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ 100% ঈমান কাকে বলে দেখুন, উদাহরণটা দেখে নিন, শিখে নিন, বুঝে নিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে ফজরের নামাজের পরে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে, মানে পাথরটা ফেলে দেবে, খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে, ওদের ধারণা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে চেয়ে বুঝতে পেরেছেন এ পাথরটা ছেড়ে দেবে, আমাকে মেরে ফেলবে। 100% ঈমান কাকে বলে দেখুন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, কি? এ পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন এটাই বিশ্বাস করব পাথরেই আমার কপালে মৃত্যু লেখা ছিল, আর যদি তোর দ্বারাই আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আচ্ছা, এই যে খাজা মঈনুদ্দিন হুজুরের পাথরের ঘটনাটা বলতে আপনারা বুঝতে পেরেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, এটা বলতে কতক্ষণ সময় লাগলো বলুন বলুন বলুন? 1.5 থেকে 2 মিনিট ধরি। এইটাকে যদি কেউ টেনে 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 20 মিনিট বলে কেমন লাগবে? আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল? কথাটা একটু ভাববেন ভাববেন। শর্ট কথা কি, তাকে বাড়িয়ে 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 এমন জায়গায় নিয়ে আসে মূল বিষয় থেকে সরে যায়। আর একটা 100% ঈমানের পরিচয় দিচ্ছি, দেবো এবার? দেবো কি বলেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? হ্যাঁ। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ঘটনা, এইটাকে বাড়ানোর কোনো প্রশ্ন আসে না, বাড়িয়ে বাড়িয়ে অনেক বড় করে ফেলি। তিনি শিয়ালদা থেকে মাটির ট্রেন চলতো বনগা পর্যন্ত, একটা ট্রেনের কামরায়, খালি কামরায় উঠে পড়ে। ওঠার পরে গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে একটা সেজবাবু উঠেছিল, দারোগা বাবু উঠেছিল। উঠে বলেছিল, এই তুমি কেন এই বয়স্ক লোক এই বগিতে উঠেছো? এই বগিটা আমাদের জন্য পার্সোনাল বগি, তুমি উঠেছো কেন? তো উনি বৃদ্ধ মানুষ ছিলেন। উনি বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, আমি খালি ওইসব বগিতে ভর্তি বগি খালি পেয়েছি, উঠে পড়েছি। তো ঠিক আছে বাবা, আমি তো জানি না, পরের স্টেশনে আমি নেমে যাচ্ছি বাবা। সে দারোগা শুনবে না, আনাড়ির মতো তর্ক করছে। তর্ক করতে 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 ফট করে বলেছিল, তুমি জানো কি করতে পারি? তোমার কি করতে পারো? এখনই তোমাকে গুলি করে মেরে দিতে পারি। তখন দাদা হুজুরকে বলে একটু মনে কষ্ট পেয়েছিল যে আমি বলছি পরের স্টেশনে নেমে যাব, আবার এম করছে। তখন উনি বলেছিলেন, দেখো বাবা, দেখো বাবা, তোমার গুলির ভয় আমি করি না। আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু তকদিরে লিখে রাখে তো মৃত্যু হবে, আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে, তুমি হাজারো গুলি করলেও আমার লাগবে না। তো সেই দারোগা বাবু 3 রাউন্ড গুলি করেছে, একটাও গুলি ওনার ভেতরে প্রবেশ করেনি। জোরে বলছে। এটা হলো 100% ঈমান, 100% ঈমানের পরিচয়। আচ্ছা, এই কথাটাকে যদি কেউ 25 মিনিট 30 মিনিট ধরে বকে তা আপনার কেমন লাগবে? কথাটা শুনতে খারাপ লাগছে না? আমি বোঝাচ্ছি কি, আল্লাহ বলেছেন, ওয়া ইউমিন বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করো তবেই তুমি মুমিন। আর কি, ওয়া ইয়ামাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না। দুটো কাজ আমাদের এই কোরআনে আছে,
আমাদের পরিচয় হলো মাত্র দুটো। এক নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করুন। আপনারা চলতে ফিরতে উঠতে বসতে আপনারা আল্লাহর নাম নিন। আল্লাহ নবী কি করতেন জানেন? শুনে নিন। প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন। আপনি কার নাম নেন? খেতে গেলে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোনে আল্লাহর নাম, যেখানেই যেতেন আল্লাহর নাম নিয়ে বেরোতেন। নবীজি বলেছেন এমনকি কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করো ও কাজে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। আপনি বিসমিল্লাহ দিয়ে প্রত্যেকটা কাজ শুরু করুন। আপনার মধ্যে এটা নেই কেন? আপনি বয়স্ক লোক, আপনার নাতি আছে, নাতিকে যখন খেতে বসবেন নাতিকে নিয়ে খেতে বসুন, একসাথে খেতে বসুন নাতিকে নিয়ে। আপনি খাবেন কিভাবে? নবীজি যেভাবে খেয়েছে। আপনার তো খাবার তরিকা নবীর মতো নয়, তা আপনি কি করে মুসলমান বলে দাবি করেন? খালি ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললেই নবীর ভক্ত হওয়া যায় বুঝি? হ্যাঁ, এইটুকু বললেই মনে হয় নবীর ভক্ত হওয়া যায় না। আল্লাহর কোরআন নবীর হাদিস প্র্যাকটিক্যাল করাটাই হলো নবীর ভক্ত। মুখে বলার নাম ভক্ত নয়, মুখেও বলতে হবে, প্র্যাকটিক্যালও করতে হবে। ঠিক না ঠিক? নবীজি যেভাবে খেয়েছেন আপনাকে সেইভাবে খেতে হবে। নবীজি কিভাবে? মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। এতক্ষণে বাপ কম আয়াত পড়িনি, কম আয়াত আরো অনেক কটা আয়াত দেবো আপনাদের, মনে রাখবেন। আমি এজন্য বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়, দুটি উদাহরণ দিচ্ছি। চলো, ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবে বক্তা একাই চিৎকার করছে, সামনে গোটা কত বুড়ো মানুষ বাড়ি যেতে পারে না বেচারা, বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইমিটেশন দোকান, হাতে চামড়া থেকে ফুচকা দোকান, ঘুগনি দোকান বসে। আর যুবক ছেলে যুবতী মেয়ে বেরোয়, কত মেয়ে ছেলে কুচিয়ে শাড়ি পরে বেরোয়, কি ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, ইটিং ইটিং সিটিং কিসিং মিসিং, আর বললাম না, আর অন্যদিকে ইংরেজি বললাম না, ইটিং সিটিং কিসিং মিসিং, আর বললাম না। যাক, তো এত কিছু করার পর শুনবেন জলসার পরের দিনই কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা করার পর সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। বাচ্চারা ইংরেজিটা বুঝতে পেরেছে। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কেন্দুয়ার মানুষেরা একটু শুনে যান বাবা, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? আজ আপনাদের শিখিয়ে যাচ্ছি, এ কোরআনে আছে বাবা, এ কোরআনে আছে। আপনারা যখনই জলসা শুনতে যাবেন কখন বুঝবেন না এই সময় জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন? কোরআন বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল কোরআন, কোরআন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু, মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবেলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এখানে কুরিয়া শব্দটা ফেলে মজহুল মানে প্যাসিভ ভয়েস লাগানো আছে। ওয়া ইজা কুরিয়াল কুরআনু, ফেলে মজহুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইলুহু আসে। ফেলে মজহুলের পরে ফাইল হয় না বাবা,
ফেলের পরে ফাইল হয়, ফেলে মারুফের পরে ফাইল হয়, আর ফেলে মজুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইলু হয়। তাই আল্লাহ বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। ফাসমাউ আল্লাহ বলেননি, ফাসতামিউ বলেছেন। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইসতামা ইয়াসতামিউ মানে হলো শোনা। দুই শোনার মধ্যে পার্থক্য কি? সামিয়া ইয়াসমাউ শোনা মানে সিম্পল শোনা, আর ইসতামা ইয়াসতামিউ বা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই আল্লাহ বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। এই দেখেন আমি কোরআন পড়ছি, আপনারা কান লাগিয়ে শুনছেন। দুই নাম্বার কি? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। দেখুন চুপচাপ সব বসে আছে, যেন মনে হচ্ছে কিনা কোনো লোক নেই। দেখুন চুপচাপ। আল্লাহর কোরআন বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, বান্দা যখন চুপচাপ বসে মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত নাযিল করব। আমার বাপেরা, এজন্য কোরআনের আয়াত আলোচনা রাখলাম দীর্ঘক্ষণ আপনাদের কাছে, শুনতে অসুবিধা হচ্ছে বাবা। এবার আসছি, শুনে রেখে দিন। এই বাচ্চা আসতে বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আলোচনা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন ওই নারীরা হলো জাহান্নামে। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ভালো করে ভাষাটা শুনে নিন, হাদিসটা। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য সারা রাত অভিশাপ করতে থাকে। খবরদার স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই এই হাদিসটা বলেছি, 85 বছরের একটা বুড়ো লোক তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো ছিল, সে বলছে এই বুড়ো তুই তাকবীর দিচ্ছিস কেন? তখন কি বললো জানেন 85 বছরের বুড়োটা? 25 বছর হয়ে গেল বুড়ি আমার কাছে ঘুমোয়নি। বুঝতে পারেন রে, আশ্চর্য বাপেরা। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা সব সময় প্রেম থাকে না, এই ভালোবাসা সব সময় থাকে না। ওই ভালোবাসাটা বুড়ো বয়সে দয়ায় পরিণত করে দেয় আল্লাহ। বুড়ো ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়ো চলতে পারে না। একটা 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে তখন আর ভালোবাসা থাকে না গো বাপ। তখন বুড়ি বুড়োর উপরে নির্ভর, আর বুড়ো বুড়ির উপরেই নির্ভর। ভাবতে পেরেছেন? এক সময় থাকে ভালোবাসা, অনেক কিছু থাকে, আস্তে আস্তে সব শেষ। আমার বাপেরা চলুন, এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনাকে আমাকে কবরে শুতে হবে একদিন না একদিন, ঠিক না বেঠিক? আর বেশি বাড়াবো না জলসা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা করে দিচ্ছি একটু মসজিদে, না কি কাগজ দিলাম ভুলে গেছি। শবে বরাতে রাতের আমল সম্পর্কে কিছু বলুন। শোনেন, লাইলাতুল বরাতের বাবা হাদিস আছে, নিসফে শাবান লাইলাতুল বরাতের হাদিস আছে। ইন্না কোরআনে আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীরে কেউ কেউ বলেছেন লাইলাতুল বরাত, অতএব শবে বরাত যাকে বলা হয়, ওই রাতে আপনারা ইবাদত করবেন,
অসুবিধে নেই, প্রত্যেক রাতেই করবেন, ওই রাতে একটু বেশি করবেন, কি আছে। এই নিয়ে দেখবেন নেটে ইউটিউবে একে অপরকে গালি গালাজ করছে, এ বলে ওরে ও কিছু জানে না, ও বলে ও কিছু জানে না, এই সব হচ্ছে। ওসব কথায় কান না দিয়ে বাবা, নেসফে শাবান, শবে বরাতের রাত, মেরাজের রাত, ঈদুল ফিতরের রাত, আপনার ঈদুল আজহার রাত, মুহররমের রাত, জুমার রাত, এই রাতগুলো ইবাদত বেশি করে করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। তা বলে এই করবেন না সারা বছর নামাজ পড়েন আর শবে বরাতের রাতে খালি নামাজ পড়ছো, এটা নয়, এটা করতে যাবেন না। কি হলো বাবা? বাবা তোমার একটু ভিতরে এসো না, বাপ আমার এখনই শেষ করে দেবো, বাপ এখনই মোনাজাত করে দেবো, এখনই মোনাজাত করে দেবো, ভিতরে চলে এসো বাবা। কমিটি ভাইদেরকে বলছি, কমিটি ভাইয়েরা যারা এসেছেন তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে নিন। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, এই তো আমি এটা লিখছি। আগে 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 আসেন, আগে 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 আসেন। বাবা একটু আগে আগে আসেন, আগে 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 বাবা আগে আসেন না, বাবা আমার পেছন দিক থেকে সব আগে আসেন, আগে আগে গায়ে 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 চলে আসেন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন সকলে ভেতরে ঢুকে পড়েন। আপনাদেরকে একটা কথা বলি বাপেরা, শুনে নিন, একটা কথা আপনাদেরকে বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা নিয়ে খুব একে অপরের মধ্যে কামড়া কামড়ি, মারামারি, দৌড়ো দৌড়ি সব করে, সেটা হলো কি জানেন? এই কিয়াম নিয়ে হয় না বাবা? আমি আপনাদের বলছি, শুনে নিন, সহজ ভাষায় আপনাদের বোঝার জন্য বলছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। আলেম উলামারা বুঝবে বাবা, শুনে নিন, নবীর প্রতি কিভাবে সালাম দেবেন, নবীর প্রতি কিভাবে সালাম দেবেন, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন কি শুয়ে দেবেন, ওটা আপনার উপরে নির্ভর করছে, ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। কি হলো রে বাবা, এরকম করছিস কেন বাপ? কুকুর ঢুকে পড়েছে? আচ্ছা, অন্য কোন কুকুর চেল্লাইনে? চেল্লাইনে তো। আই দেখেন, এই কুকুর যখন ঢুকলো, ওকে দিয়ে একটা উদাহরণ দিই, দেখবেন কুকুর, দু চারটে কুকুর একটা কুকুরের পিছনে ছোটে, দেখেছেন না? আরে বাবা বলেন না, খুব চেল্লায়, আবার কিছুক্ষণ পরে দেখবেন ওই কুকুরগুলো আবার চেল্লানো বন্ধ করে দেয়। কি বুঝে? আমি একদিন ছেলেদেরকে পড়াতে পড়াতে বলছি যে কুকুর এরকম চেল্লাই কেন বলতেনি? বলছে কেন স্যার? আমি বললাম শোন, তার মানে কুকুরদের একটা বর্ডার আছে, কুকুরদের একটা বর্ডার আছে, হ্যাঁ? ওই এলাকার কুকুর যদি এই এলাকায় ঢোকে, এই এলাকার কুকুররা ওদের ঘেউ ঘেউ করে 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 যতক্ষণ না ওর বর্ডার পার করছে ততক্ষণ পর্যন্ত এরা চুপ মারবে না, ঠিক না বেটি? একদম বাস্তব বলছি, ঘেউ ঘেউ করে 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 তার বর্ডার পার করবে, তবে এরা চুপ করবে। তো বাপ, একদম বড় কষ্টের সঙ্গে আমি ছাত্রদেরকে বলেছিলাম, আপনাদেরকে বলছি না, ছাত্রদেরকে বলেছিলাম, তোরা দেখবি এমন একটা সময় আসবে যেটা কিছু শ্রেণীর ব্যক্তির ভিতরে ঢুকবে। বুঝতে পারলেন না কথাটা? বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, খবরদার নয় বাপ। চলেন এবার আসছি
আপনারা নবীর প্রতি সালাম দেবেন, তাই তো? নামাজে আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে নবীর উপরে সালাম পড়লেন না? আরে ভাই বলুন না। আচ্ছা, আত্তাহিয়াতু পড়েন দাঁড়িয়ে না বসে? তাহলে ওখানে নামাজে বসে নবীর প্রতি সালাম দেন। আবার কেউ হাজী সাহেব আছেন বাবা, অনেকে আছে, নবী রওজা মুবারকে গিয়ে আপনি দাঁড়িয়ে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাই না? শুনে রেখে দিন, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম? দাঁড়া পড়াটা নয়। আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ এর লেখা কিতাব। আলেমরা বুঝতে পারছে মুসাল্লামাস সুবুতটা কি কিতাব। টাইটেলে কামেলে পড়ানো হতো, ছেলেদেরকে আমি বহু পড়িয়েছি। মুসাল্লামাস সুবুত আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ এর কিতাব আল আমরু লিল উজুব। আলেমরা, ভালো বিজ্ঞ আলেমরা জানে, জিজ্ঞেস করবে, জানি। তো আমার বাপেরা, আল্লাহ পাক বললেন নবীর প্রতি সালাম পাঠ করো। দাঁড়িয়ে করবে কি বসে করবে কি শুয়ে করবে ওটা তোমার ব্যাপার, স্থান কাল পাত্র ভেদে। সুতরাং এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। এই কিয়াম নিয়ে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছে মারামারি ঝগড়া করবেন না। এই দাঁড়ানোটা নিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে তার বিরোধিতা করুনি, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যভিচার করছে, নারী নির্যাতন করছে, পাপ কাজ করছে, সেইটার বিরোধিতা নেই আমাদের। এই দাঁড়ানো আর বসা নিয়ে খালি নিজেদের মধ্যে মারামারি ঝগড়া ঝাগড়ি কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। ছি 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 ছি, খবরদার নয় বাপেরা। চলুন দেখি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আরে ভাই বলুন না, নাম শুনেছেন। আর এই হিন্দের ওলি, শুধু তাই নয়, আপনার হিন্দের উলামা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এর নাম শুনেছেন? বসিরানি হুজুর, ব্যাস এই দুটোই যথেষ্ট। চলুন তাদের মতটা কি দেখি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করিয়ে বসাইও না। কেউ যদি বসে পাঠ করে তাকে জোর করিয়ে দাঁড় করিয়ে, জোর করে দাঁড় করিয়ে ঝগড়া মারামারি করিও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো জিনিস। কত সহজ কথা বলুন তো। আজকে এইটাকে নিয়ে আমরা এত বাড়াবাড়ি করে ফেলে একে অপরকে গালি গালাজ করে একেকার করে দিই। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আম মানুষ বাপেরা, এ নিয়ে ঝগড়া মারামারি করবেন না। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে গায়ে গায়ে বসে যান।
या रब्बी सल्ले सल्लिम दाइमन अबदा अला नबी खैर खल्कुल हमीद। भेज रब्बी दरूद व सलाम दरगुजी दर नबी पर अपना मुदाम।